আম ভর্তাগুলা এত মজা হয়েছে, ফ্রিজে আম ছিল, ভাবলাম একটু ভর্তা বানাই। এই আম ভর্তাগুলো আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম আর কাঁচামরিচ দিলাম, একটু হালকা চিনি দিলাম, লবণ দিলাম আর গুঁড়ো দুধ দিলাম। এভাবে আপনারা কাঁচা আমের ভর্তা বানিয়ে খাবেন, অনেক মজা হবে অনেক। আমার ভীষণ লাগতেছে, তো কি জোস হয়েছে। এভাবে বানিয়ে খাবেন, একদম ভালো লাগবে, মন চাইবে আবার বানিয়ে খেতে। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি পেঁয়াজ, তেল, দারচিনি, এলাচি, তেজপাতা, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম, মশলাগুলো একটু কষিয়ে নিলাম। এখন আমি কি রান্না করব বলেন তো? গরুর কলিজা রান্না করবে, যে গরুর কলিজা আর পেঁপসা এগুলাই রান্না করব আলু দিয়ে। এখানে আমি কিছু আলু কেটে ধুয়ে নিলাম আর মশলাগুলো আমার কষানো হয়ে গেছে দেখেন। এখন আমি একটু পানি দিয়ে দেব, অল্প পরিমাণ। দেখতে পারতেছেন কত সুন্দর কালার আসছে দেখেন। কলিজার মধ্যে যদি মশলা আপনি একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে অনেক ভালো হয়, খেতে অনেক মজা হয়। আর আলুগুলো এইভাবে কেটে কেটে নেবেন, তাহলে কলিজার সাথে সুন্দর দেখা যাবে। এই যে কলিজাগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিছি, দেখতে পারতেছেন। আর এখন আমি আরও কিছু মশলা অ্যাড করবে এখানে। জিরাও দিয়ে দিছে, আরও কয়টা মনে হয়েছে জিরা একটু কম কম, আর দারচিনি এলাচির গুঁড়িও দিয়ে দিলাম কয়টা। আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আর একটু কষানো হোক। দেখেন মশলার কালারটা কি সুন্দর আসছে। মশলার কালার যত সুন্দর আসবে রান্না তত ভালো হবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন প্লিজ। আপনাদের ছোট বোন হিসাবে আমার ভিডিওগুলো একটু আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন, এটাই আমার, আর কিছু বলার নাই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি একটু লাইড়াচাড়া আপনাদেরকে দেখাচ্ছি, ধোঁয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে তো লাড়াচাড়া করছি এই জন্য। আর এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বউ, আমরা এত বড় লোক না। প্লিজ আমার যদি কোনো কিছু ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার চোখে দেখবেন। ছোট বোনকে তো ক্ষমা করেই দিতে হয়, আর আমার ভুল হলে আপনারা তো বলবেনই কি ভুল হয়েছে না হয়েছে। জন্যে এখন আমি ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম সবগুলো কলিজা দেওয়ার পর। কলিজার মধ্যে কিন্তু একটু ঝাল, কলিজাগুলো রান্না করার পরে এই বুড়িগুলাও রান্না করে ফেললাম, সবগুলো ময় মশলা দিয়ে একদম কমপ্লিট করে ফেললাম। পরে খালি একটু তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এটাই আপনাদের কাছে আমার। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ সবগুলোই দিয়ে দিলাম। আর আম ভর্তাটা অনেক মজা, বিশেষ করে আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। খুবই মজা, এভাবে আম ভর্তা বানিয়ে খাবেন, আমার রিকোয়েস্ট। খেয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আম ভর্তাটা কীরকম লাগছে। আমাদের নোয়াখালী অঞ্চলে কিন্তু এভাবে আম ভর্তা বানিয়ে খায়, গুঁড়ো দুধ দিয়ে, কাঁচামরিচ, একটু চিনি, লবণ দিয়ে হাতে চিপকে। আল্লাহ হাফেজ।